হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি পরীক্ষাতে এর আগেও এসেছে এবং সামনের যে কোনো সরকারি পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই পার্টিকুলার টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই রকম বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ বিভিন্ন ইম্পর্টেন্ট জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? তো এরকম করে আপনারা যদি প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল অপশন সি 26শে নভেম্বর 1949-এ। এই দিনে কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, কবে ভারতের সংবিধান কার্যকরী করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 22শে জুলাই 1947 সালে ভারতীয় জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল অপশন ডি দিল্লিতে, অর্থাৎ দিল্লি হচ্ছে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি হয়েছিলেন। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছিল। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? অর্থাৎ ভারতের সংবিধানের যে মৌলিক অধিকারের যে ধারণাটি আছে এটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এটি কিন্তু গৃহীত হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতের সংবিধানের যুক্ত করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? সঠিক উত্তর হচ্ছে 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, কে ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি গান্ধীজি এই ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাষ্ট্রপতি হচ্ছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাষ্ট্রপতি দ্বারা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সুপ্রিম কোর্টে প্রধানত 3 ধরনের ফৌজদারি আপিল করা যায়। তো এর পরের প্রশ্ন হচ্ছে, সংসদে স্থায়ী কক্ষ কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ সংসদের মধ্যে স্থায়ী কক্ষ হচ্ছে রাজ্যসভাটিকে সংসদের স্থায়ী কক্ষ বলা হয়ে থাকে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? অর্থাৎ নিচে দেওয়া যে সমস্ত অপশনগুলি আছে এই অপশনগুলির মধ্যে রাষ্ট্রপতি কাকে নিয়োগ করে না? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করে না। বাকি প্রত্যেকটা যে কটা অপশন দেওয়া আছে যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে ইউপিএসসি চেয়ারম্যান এদের প্রত্যেকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে, আর উপরাষ্ট্রপতিকেই একমাত্র রাষ্ট্রপতি নিয়োগ করে না। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, জিরো আওয়ার বলতে
কোন সময়কে বোঝায়? অর্থাৎ যখন সংসদে অধিবেশন চলে তখন 0 আওয়ার বলতে কোন সময়টিকে বোঝায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দুপুর 12টা থেকে 1টা যে সময়টা আছে এই সময়টিকেই 0 আওয়ার বলা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখিত আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 110 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের মধ্যে অর্থ বিলের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতের রাজস্ব নীতি স্থির করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ভারতের রাজস্ব নীতির যে বিষয়টা আছে সেটাকে স্থির করে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সালে ভারতে যোজনা আয়োগ গঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1950 সালে ভারতে যোজনা আয়োগ কিন্তু গঠন করা হয়েছিল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু স্থাপিত হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি ভারতীয় অর্থনীতির প্রাথমিক সেক্টরের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডেয়ারি সেক্টরটি ভারতীয় অর্থনীতির প্রাথমিক সেক্টরের মধ্যে অন্তর্গত কিন্তু রয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে আজ পর্যন্ত ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা কতবার প্রয়োগ করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে একবারও নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবিধানের প্রস্তাবনা বলতে কি বোঝায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সংবিধানের মুখপত্র বা সংবিধানের ভূমিকাকে সংবিধানের প্রস্তাবনা বলা হয়। তো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে একটি ছোট্ট আপডেট দিয়ে রাখেন, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়তই কিন্তু জিকে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর রিলেটেড ভিডিও কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য কিন্তু নিয়ে আসে এবং তার পাশাপাশি বিভিন্ন জব আপডেটও কিন্তু আপনাদের কাছে নিয়ে আসে এবং সেই সমস্ত জবের ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা আলাদা প্লেলিস্ট কিন্তু বানিয়ে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। অবশ্যই টপিক ওয়াইজ এই প্লেলিস্ট গুলো দেখে দেখেও আপনারা কিন্তু বিভিন্ন রকম জিকে রিলেটেড ভিডিওগুলো দেখতেই পারেন। এছাড়াও যারা যারা WBSSC পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখানে কিন্তু WBSSC পরীক্ষার জন্য আলাদা করে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়, সেগুলো আপনারা কিন্তু দেখতেই পারেন। যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের যে পরীক্ষার প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে। এছাড়াও বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু প্রত্যেকটা ভিডিওর পিন কমেন্টে এবং চ্যানেল ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কয়টি অংশ রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দুটি, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় দুখানা কিন্তু অংশ রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন অপশন ডি, এইচ.জে. কেনিয়া, অর্থাৎ এইচ.জে. কেনিয়া ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি কোন কক্ষের অধ্যক্ষ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছেন ভারতের উপরাষ্ট্রপতি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাষ্ট্রের কোন ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না, আর এটিকেই ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষ বলতে কিন্তু বোঝায়। অর্থাৎ রাষ্ট্রের কোন ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ কিন্তু কেউই করবে না। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি সার্বভৌম রাষ্ট্র বলতে কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভারত কোনো বিদেশি রাষ্ট্রের অধীন নয়, এটিকে কিন্তু একটি সার্বভৌম রাষ্ট্র বলতে বোঝায়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3খানা পদ্ধতি রয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 368 নম্বর ধারাতে ভারতীয় সংবিধানের সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনস্বার্থ মামলা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই জনস্বার্থ মামলা ধারণাটা কিন্তু গৃহীত হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের বর্ণিত জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জার্মানি থেকে, অর্থাৎ জার্মানির সংবিধান থেকে এই জরুরি অবস্থার ধারণাটি কিন্তু গৃহীত হয়েছে। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজ্যপালের
কার্যকাল কতদিন থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 5 বছর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনারদের মেয়াদ কতদিন থাকে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 6 বছর, অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশনের মেয়াদকাল হচ্ছে 6 বছর। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে রয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি জ্ঞানেশ কুমার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন ধারা অনুযায়ী কোন রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির নিকট রাজ্যের জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন প্রবর্তনের জন্য সুপারিশ করতে পারেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 356 নম্বর ধারা অনুযায়ী কোন রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির নিকট সেই রাজ্যের জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন প্রবর্তনের জন্য সুপারিশ করতে পারেন। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় স্পিকার নির্বাচনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 93 নম্বর ধারাতে স্পিকার নির্বাচনের কথা কিন্তু ভারতীয় সংবিধানে বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পার্লামেন্ট কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করতে পারবে না বা পেশ করা যায় না? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া অর্থ বিল কিন্তু পেশ করা যায় না। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কাকে ক্ষুদ্র জেলা শাসক বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহকুমা শাসককে ক্ষুদ্র জেলা শাসক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 12 জন সদস্যকে রাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভাতে মনোনীত করেন। তো এর পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন দেশগুলিতে লিখিত সংবিধান রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ এই দুটি দেশেই শুধুমাত্র লিখিত সংবিধান কিন্তু রয়েছে। তো এর পরের প্রশ্ন হচ্ছে কত সালে সিকিম ভারতের মধ্যে অঙ্গীভূত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1975 সালে সিকিম ভারতের মধ্যে অঙ্গীভূত হয়েছিল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 6টি মৌলিক অধিকারের কথা কিন্তু বর্তমান ভারতীয় সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে বর্তমান ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 11টি মৌলিক কর্তব্যের কথা কিন্তু বর্তমান ভারতীয় সংবিধানের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যে অনুচ্ছেদটি আছে তার মধ্যে কিন্তু কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান তৈরি করতে কত দিন সময় লেগেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 2 বছর 11 মাস 18 দিন কিন্তু ভারতীয় সংবিধান তৈরি করতে সময় লেগেছিল। তো এই ছিল ভারতীয় সংবিধান থেকে 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আশা রাখবো এই ভিডিওটি আপনাদের সরকারি চাকরির যে প্রিপারেশন সেখানে অবশ্যই সাহায্য করবে এবং এখান থেকে যে কোনো প্রশ্ন যদি সামনে যে কোনো সরকারি পরীক্ষাতে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারবেন, এটাই আশা থাকবে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এছাড়াও বিভিন্ন ধরনের পিডিএফ মেটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।